হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা খুলে ব্যালকনিতে চলে এসেছি। আর দেখো আমার নয়নতারাগুলো গাছগুলোর কত ফুল ফুটেছে। আর এখানে ব্যালকনির গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এখানে এই গাছটাও ভারী সুন্দর লাগছে। আর দেখো মানি প্ল্যান্টটাও অনেক ভালো লাগছে, তাই না? চলো এবারে আমি একটু ব্যালকনিটা পরিষ্কার করে নিই। এই তো এখানে দেখো অনেক নোংরা রয়েছে, আমি একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপরেই এখানে হ্যাপিকে বার করব। হ্যাপি বলতে তোমরা বুঝতে পেরেছো তো, আমার টিয়া পাখি। তোমরা অনেকেই আমার ভিডিও দেখেছো, আবার অনেকে আওয়াজও শুনেছো। দেখো আমার টিয়া পাখিকে এই ব্যালকনিতে গাছের পাশেই রেখে দিই। আর এর কথাগুলো শুনলে তোমরা অবাক হয়ে যাবে। শোনো এ কি বলে। তোমরা কি এর কথা বুঝতে পারলে? এ কি বললো আমার কমেন্ট বক্সে বলো তো দেখি। আর এখানে চলে এসেছি সকালের নাস্তা করার জন্য। আমি এখানে একটু ময়দা মাখিয়ে নেব। আর দেখো ময়দাটা ডালার সময় এইভাবে ঢেলে নিলে, আর ওই যে ময়দা যখন ডালা হয় চারিপাশে পড়ে যায় না ছোট জায়গায় ডালতে গেলে, আর ওই রান্নাঘরটাও একটু নোংরা হয়ে যায়। তাই আমি এইভাবেই ঢেলে নিলাম। আর মাঝখানটায় একটু নুন আর সাদা তেল দিয়ে আর তার উপরে পানি দিয়ে পানিটা তেলের সঙ্গে খুব ভালো করে মিক্স করে ময়দাটা মেখে নিলাম। এরমভাবে ময়দা মাখলে পাড়াটা কিন্তু খুব টেস্টিং হয়। তো যাই হোক, এখানে অফ ক্যামেরাতে পাড়াটা ভেজেও নিয়েছি। এবারে আমি একটু চার সঙ্গে খেয়ে নিই। তারপরে হাজব্যান্ড ছেলে সবাই ঘুমাচ্ছে, ওরা উঠলে ওদের দেব। তো চাটা খাওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে ওই ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। আর এবারে এখানে একটু গুছিয়েও নিচ্ছি। মেয়ে তো সেই সকালে স্কুলে চলে গিয়েছে। সকাল 7টার সময় মেয়ে স্কুলে যায়, 11টার সময় আসে। আর ছেলে 11টার সময় যায়, আর ওই 4:30টার সময় আসে। তো মেয়ে চলে গেছে, এখন ছেলে যাবে, তার জন্য খাবারও করতে হবে, টিফিনও করতে হবে। এখানে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে গুছানো হয়ে গেছে। এবারে আমি চলে যাব রান্নাঘরে গিয়ে রান্না করে নেব। তো আপ ক্যামেরাতে ছেলেকে খাবার করে দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এবারে আমরা দুপুরের জন্য রান্না করতে বসিয়েছি। দুপুরে আজকে কি রান্না করব তোমাদের দেখাই। অনেক সময় তো অনেক কিছুই রান্না করি, আর অনেকই খাবার খাওয়া হয়। সব সময় কিন্তু ওই বিরিয়ানি, ভালো চিকেন এইসব খেতে ভালো লাগে না। আজকে তাই হাজবেন্ড বললো একটু আলুর ভর্তা করো। তো আমি আজকে আলুর ভর্তা করার জন্য আলু ডিম ভাতের সঙ্গে দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালটাও করে নিচ্ছি, একটু ডাল করব। আর ডাল করার জন্য এখানে টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো ডালে সব রকম মশলা দিয়ে দিয়েছি, ডাল চচ্চড়ি করছি। আর এখানে মশলা দিয়ে ডালটা বসিয়েও দিয়েছি। তো চলো একটু ছাদে চলে যাই, ছাদ থেকে একটু কাঁচা লঙ্কা তুলবো। এখানে দেখো আমার কাঁচা লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে। তোমরা দেখতে পাচ্ছ কি বলো তো? এই গাছটাতে এর আগে অনেক লঙ্কা ধরেছিল, আর এখন দেখো লঙ্কা ভর্তি হয়ে আছে। আমাকে আর বাজার থেকে লঙ্কা কিনতে হবে না। তো দেখো আমি কিন্তু সব লঙ্কা একসঙ্গে পেরে রেখে দিই না, কারণ গাছের লঙ্কা গাছে থাক, যখন প্রয়োজন হবে টাটকা তুলে রান্না করাটাই বেশি ভালো হবে। দেখো কি পরিমাণ দুটো গাছে লঙ্কা ধরেছে।
আর এদিকে একটা ওই বেগুন গাছ রয়েছে, ছোট্ট একটা কুড়ি এসেছে, জানি না বেগুন হবে কি। এর আগে একটা হয়েছিল, তো এবারে কি হয় জানি না। তো দেখো লঙ্কা গাছটা দেখে খুব ভালো লাগছে। আমি সব লঙ্কা এখন পারবো না, আমার প্রয়োজন মতো এখান থেকে কিছু লঙ্কাও পেরে নেব, আর ওদিকে একটু কারি পাতাও পারবো। আর এখানে দেখো এই ওয়াটার ক্যাবেজ গাছটা তোমাদের আরও একবার দেখাচ্ছি, দেখো বেশ ভালো লাগছে না। আর এটা কিন্তু রোদেতেই হয়। আর দেখো সবসময় বৃষ্টি হচ্ছে, এর পানিটা ভর্তি হয়ে গেছে। আমি এখানে একটু পানিটা ফেলে দিচ্ছি, ফেলে একটু পানিটা কমিয়ে দিলাম, কারণ এইতে বেশি পানি থাকলে এই ওয়াটার ক্যাবেজগুলো নিচে পড়ে যাবে। আর এখানে দেখো একটা ওই ফুল গাছ রয়েছে, এই গাছটার নাম ঠিক আমার মনে নেই, ভুলে গেছি। আর এখানে রয়েছে ওই বেল ফুল গাছ, আর এখানে একটা কারি পাতা গাছ। কারি পাতা গাছের পাতাগুলো একটু যেন কেমন হয়ে গেছে, এতে একটু ওই কীটনাশক দিতে হবে, মনে হয় পোকা ধরেছে। তো এখান থেকে আমি কিছু কারি পাতা পেরে নেব। আজকে কারি পাতা দিয়ে একটা ভর্তা বানাবো, জানো তো বন্ধুরা, রসুন পেঁয়াজ কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ দারুণ একটা ভর্তা বানাবো। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর অনেক উপকার। যাদের ওই বর্ষাকালে বা শীতকালে একটু ঠান্ডা লেগে যায়, কাশি সর্দি হয়, তাদের পক্ষে কিন্তু খুব ভালো। আর কারি পাতা খাওয়া তো খুব ভালো। যাকে এইটুকুন হলেই হয়ে যাবে। চলো লঙ্কাগুলো তুলে নিই। এখানে দেখো আমি ওই প্রয়োজন মতনই তুলবো, বেশি তুলবো না। এই লঙ্কা গাছের যেগুলো সব থেকে বড় বড় লঙ্কা রয়েছে ওগুলোই তুলবো। জানি না কতটা ঝাল হবে, তবে একবারও তুলে নিই। আগে একবার লাল লাল হয়েছিল, ওগুলোকে নিয়ে শুকনো লঙ্কা করে নিয়েছিলাম। তো এখন এই কাঁচা লঙ্কাগুলো তুলছি, আর এগুলোতে ওই ভর্তাতে দেব। চলো এই কটা নিলে হয়ে যাবে, আর বেশি নেব না, কারণ গাছেই থাক, যখন আমি রান্না করব তখন প্রয়োজন হলে তুলে নিয়ে যাব। ছাদেই তো রয়েছে গাছটা, অতটা তো অসুবিধা হবে না। চলো এই তো আমি তুলে নিয়েছি। আর আমার এখানে ছাদ বাগানের গাছগুলো দেখো, আরও ওইদিকে গাছ আছে। সব গাছ তো তোমাদের দেখানো সবসময় সম্ভব হচ্ছে না, কারণ একটা ভিডিওর মধ্যে আমি একদিন আমার ছাদ বাগানের পুরো গাছগুলো ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। আর এখানে দেখো আমার গোলাপ ফুল গাছে বেশ দারুণ গোলাপ ফুল ফুটেছে। তোমাদের কার কার গোলাপ ফুল গাছ আছে বলো তো, একটু কমেন্ট বক্সে জানাবে। আর এই একটা ডালের মধ্যে কটা গোলাপ ফুল ফুটেছে তোমরা একবার নিজের চোখেই দেখো। দাঁড়াও একবার এটাকে এই দিকটা ঘোরাই, কারণ ওই দিক দিয়ে ভালো করে দেখা যাচ্ছে না। টবটা কিন্তু খুবই ভারী, ঘোরাতে গিয়ে অনেকটা অসুবিধে হচ্ছে, তাই ঘোরাতে পারছি না। দেখো বন্ধুরা একটা ডালে কত পিস গোলাপ ফুল হয়েছে। তো আমি গোলাপ ফুল তো তুলি না, তো একটু তোমাদের দেখাই। এই দেখো কি দারুণ দেখতে না, একদম লাল কালারের গোলাপ ফুল। তো যাই হোক গোলাপ ফুলগুলো দেখতে ভালো লাগছে, তাই থাক, গোলাপ ফুল গাছে থাকাই ভালো। তো একদিন ভাবছি তুলে ডাইনিং টেবিলে গিয়ে সাজিয়ে রাখবো। আর এই বেডরুমে ডাইনিং টেবিলে বা টি টেবিলে রাখলে বেশ ভালো লাগে। এই দেখো গোলাপ ফুলটা আমি ধরতে গিয়েই আমার হাতে কাটা ফুটে গেল, দেখলে তো। কিন্তু গোলাপ ফুলে তো ফুলটা দেখতে ভালো, কিন্তু গোলাপ ফুল গাছে হাত দিলেই হাতে কাটা ফুটবেই। তো যাই হোক এখানে দেখো ছোট এগুলো মিনি গোলাপ, এই পাশেরটা, আর এইটা বড় গোলাপের গাছ। তো অনেকগুলোই গোলাপ গাছ রয়েছে। চলো এবারে নিচে চলে যাই, অনেকটা লেট হয়ে গেল তোমাদের সাথে কথাও বলতে বলতে। তো এবারে নিচে চলে যাচ্ছি, নিচে গিয়ে রান্নাটা কমপ্লিট করে নিই, বেলা অনেকটাই বেরিয়ে গেল। তো এখানে চলে এসেছি, এবারে কারি পাতাগুলো একটু ওই পাতাগুলো ডাল থেকে ছিঁড়ে নেব। আর এদিকে ওই রসুন পেঁয়াজও নিয়ে নিয়েছি। তো চলো এখানে লঙ্কার ডাঁটিগুলো ফেলে দিলাম, আর কারি পাতাগুলো এরমভাবে একটু পাতাগুলো ছিঁড়ে নেব। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে যায় তাহলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করতে থাকবে। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা এদিকে আমি রসুনের খোসা
পেঁয়াজের খোসা সবগুলো ছাড়িয়ে নিয়েছি। রসুনের সব খোসা ছাড়ানো হয়নি, তো ওই যে উপরেরগুলো থাকে ওগুলো ছাড়িয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি একটা কড়া চুলাতে বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজ, রসুন, কারি পাতা, কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে এটাকে হালকা আঁচে চাপা দিয়ে রেখে দেব। জানো তো বন্ধুরা, এটা পুড়ে পুড়ে হবে। এই পোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা পারলে একবার বাড়িতে করে দেখতে পারো। এর মধ্যে রসুন, পেঁয়াজ, কারি পাতা এগুলো সবগুলোই কিন্তু উপকারী জিনিস। খেলে শরীরের পক্ষে অনেক উপকার হবে। এখানে কারি পাতাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ রসুনগুলো একবার করে উল্টে দিচ্ছি, এগুলো আরেকটু বাকি আছে। তো কারি পাতাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। চলো, এদিকে ডালটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবারে ডালটাকে আমি হাঁড়িতে ঢেলে একটু নুন দিয়ে আর একটু পানি দিয়ে ফুটিয়ে নেব। কারণ যখন প্রেসার কুকারে করি তখন কিন্তু আমি নুন দিই না। তো এখানে ডালটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। এবারে এতে একটু সামান্য ওই স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপরে একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে ওই নেড়ে নেব, নেড়ে বেশ ফুটিয়ে নেব। আর এতে যদি কারি পাতা দেওয়া হয় আরও ভালো হবে। আমি কিন্তু আজকে আর কারি পাতা দিলাম না, কারণ সব কারি পাতাই আমি পোড়াতে দিয়ে দিয়েছি। আর এখানে ডালটাও ফুটে গেছে, এবারে ডালটা নামিয়ে নেব। আর ওদিকে চলো, আমার সবগুলো পোড়া হয়ে গেছে, এবারে ভর্তাটা করে নিই। এখানে দেখো ওই রসুন পেঁয়াজ পোড়া হয়ে গেছে। এখানে একটা ডিম সিদ্ধ করেছি আর 4টে আলু সিদ্ধ করে নিয়েছি। আর আলু সিদ্ধ মানে আলু ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ, তেল আর শুকনো লঙ্কাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি। জানো তো বন্ধুরা, অনেকেই আছে কাঁচা পেঁয়াজ খেতে চায় না, আর অনেক সময় কোনো মানে পরিস্থিতি হিসেবে ডাক্তারও খেতে বারণ করে। তো তারা কিন্তু এইভাবে ভর্তা খেতে পারো। আর এইভাবে ভর্তা খেলে ভর্তার স্বাদটা কিন্তু আলাদা লাগে। আর তোমরা কে কে এইভাবে একবার ভর্তা খেয়েছো আমাকে কমেন্ট বক্সে বলো তো। আমার কিন্তু খুবই ভালো লাগে। তো সব সময় তো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খেতে ভালো লাগে না, তাই এইভাবেও ভর্তা করলে খুবই ভালো লাগে। তো আমি এইভাবে ভর্তাগুলো করে নিচ্ছি। প্রথমেই ডিম আর আলুকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তারপরে যে ওই পেঁয়াজ লঙ্কা ভাজা ছিল ওটা দিয়ে আর স্বাদ মতো এতে নুন দিয়ে দিলাম। এতে আর কোনো তেল দিলাম না, কারণ পেঁয়াজ লঙ্কা ভাজার সময় একটু বেশি পরিমাণেই তেল দিয়েছিলাম। আর এতে স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। দেখো, আলু ভর্তা হয়ে গেল। দেখতেও দারুণ লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। তোমরা পারলে একবার বাড়িতে করতে পারো। আর এইভাবে আমি অনেকবারই করেছি, আর খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে এরকম আলু ভর্তা বেশ ভালো লাগে। আর এখানে দেখো ওই পেঁয়াজগুলো তো আর ছাড়ানোর দরকার নেই, পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। আর এখানে রসুনগুলো দেখো বন্ধুরা, আমি তো খুবই প্রবলেমে পড়ে গেছি, কারণ রসুনগুলো একটু ছোট ছোট, আর এই খোসাগুলো গালে লাগবে। খোসা সমেত তো ভর্তা করলে ভালো লাগবে না। আর এই খোসাগুলো ছাড়াতে কিন্তু আমার প্রচুর কষ্ট হয়েছে, আর আমি খোসাগুলো খুব আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি। তোমরা যদি কোনো সময় এরকমভাবে ভর্তা করো, খোসা ছাড়িয়েই পোড়াতে দেবে, তাহলে সুবিধে হবে। তো যাই হোক, অনেক কষ্ট করে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজটাও রয়েছে, আর এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি। জানো তো বন্ধুরা, এখানে আর কোনো পেঁয়াজ দেব না, কারণ পেঁয়াজ তো দেওয়াই রয়েছে। পেঁয়াজগুলো একটু মেখে নিলাম, কাঁচা লঙ্কাটা মেখে নিলাম, স্বাদ মতোতে নুনও দিলাম, দিয়ে আর এখানে কারি পাতাটা হাত দিয়ে এরকম মিক্স করে নিলাম। দেখো, একদম গুঁড়িয়ে গেছে। আর এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেলটাই দিলাম, কারণ এই ভর্তাটা কিন্তু অনেক উপকার ভর্তা। যাদের সর্দি কাশি তাদের পক্ষে অনেক ভালো। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।